আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির ভালো সময় থাকে, কোনো না কোনো রাশির খারাপ সময় থাকে। তাই সেটাই আমি অ্যালার্ট করার চেষ্টা করি। আগামীকাল ১৩ অক্টোবর সোমবার, সপ্তমী তিথি, আদ্রা নক্ষত্র, পরিগ যোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে জীবনের পরিবর্তন আসতে পারে। আর আপনি যদি জানতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনের যে পরিবর্তন অর্থাৎ পজিটিভ কিছু সেটা আপনি গ্রহণ করতে পারবেন। আর যেটা নেগেটিভ সেটা আপনি আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। আপনার এটাই লাভ। অর্থাৎ আপনার খারাপ সময় বলি আর ভালো সময়, আপনি দুটোকেই ভালো সময় করে নিতে পারবেন। খারাপ সময়টা আপনার জীবন থেকে টাটা বাই বাই করে দিতে পারবেন। আর এই আলোচনা করার উদ্দেশ্য এটাই। কারণ আপনি যখন জানতে পারবেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে সেটা আপনি আটকাতে পারবেন, এটা একদম সম্ভব। আর আপনি যখন জানতে পারবেন আপনার ভালো কিছু অপেক্ষা করছে, তখন আপনার সুযোগ সুবিধা আসলে সেটা আপনি গ্রহণ করবেন এবং জীবনে উন্নতি করবেন। এটা অবশ্যই সম্ভব। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন তাদের নিয়েই এই আলোচনা। কি করবেন বুঝতে পারছেন না। আপনি নানা দিক থেকে ফেঁসে গেছেন। আপনার কোনো রাস্তা সামনে নেই। ঋণে জড়িয়ে গেছেন, বাস্তু খারাপ, কেউ সর্বদা অসুস্থ, সন্তান অবাধ্য, স্বামী বা আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে, ব্যবসা বন্ধের মুখে, চাকরি যাবে করছে। কি করবেন বুঝে উঠতে পারছেন না। যোগাযোগ করতে পারেন। আবার আপনি কোথাও পরকীয়ায় লিপ্ত বা আপনার স্বামীকে কি করে ছাড়িয়ে আপনার কাছে আনবেন, আপনার স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ, বশীকরণ যেটা আমরা বলি, বিদ্বেষান, শত্রু দমন সবকিছু সম্ভব এবং দূরে থেকেই। তাই যদি মনে হয় আপনার কোনো প্রয়োজন আছে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় যে না কোনো প্রবলেম নেই আপনার জীবনে, হঠাৎ সময় খারাপ মাঝে মধ্যে, তার জন্য কোনো রকম কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে যাবেন না। খারাপ সময় আসলে ভালো সময় আসবে, ভালো সময় আসলে খারাপ সময় আসবে। যদি এটা রোলিং হতে থাকে ভয় পাওয়ার কিছু নেই। আর যদি দেখছেন লং টাইম আপনার খারাপ সময়, তখন আপনার কোথাও যেতেই হবে। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, দুটো জায়গায় পাবেন, যোগাযোগ করতে পারবেন। সরাসরি যারা আসতে চাইছেন নদিয়া বীরনগর এবং পাবেন তারাপীঠ। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর বীরনগর যেটা আমার নিজের মন্দির, ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মায়ের মন্দির, এখানে পাবেন প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার এই ৩ টে দিন। এই ৩ টে দিন আপনি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এর মধ্যে আপনি চলে আসতে পারেন। এবং কি করতে হবে? আগে থেকে নাম লেখাতে হবে। কলিং নাম্বার আছে সেটাকে সেভ করে নেবেন। কল করবেন, নামটা লিখে দেবেন। এবং আপনার আসতে যদি কোনো সমস্যা হয়, কল করবেন, আপনাকে গাইড করে নেবে। তবে আপনি WhatsApp নাম্বার একদম সেভ করবেন না। আপনি সরাসরি আসবেন, WhatsApp নাম্বারে যাবেন না। কলিং নাম্বার সেভ করবেন। আর আপনি আসতে পারবেন না। আপনি অনলাইনে আপনার সম্পর্কে জানতে চান, আলোচনা করতে চান, তাহলে আপনাকে WhatsApp নাম্বার সেভ করতে হবে। আপনি কখনোই কলিং নাম্বার সেভ করবেন না। আপনি WhatsApp নাম্বারে এসে ভয়েসে বা লিখে বলবেন যে, "আমার এই সমস্যা, আমি কথা বলতে চাই, আমি এই কাজ করাতে চাই।" আপনাকে আমাদের এখান থেকে কিছু প্রসেস সিস্টেম পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে এবং আমি কল করব, আপনার সাথে কথা হবে। আর যদি মনে করেন যে, না এটা সবকিছুই হয়তো ফ্রি, আপনি কল করবেন আর এদিকে রিসিভ হয়ে যাবে, তাহলে ভুল করবেন। WhatsApp একদম কল করবেন না। WhatsApp কল হয় সেটা সব কমপ্লিট হওয়ার পরে আমিই করব, কিন্তু আপনি WhatsApp নাম্বার পেয়েই কল করবেন না। নাম্বারটা রিজেক্ট হয়ে যাবে। আর যোগাযোগ হবে না। তাই WhatsApp ভয়েস বা মেসেজ করে আপনি জানাতে পারেন। এবং এটা পে সার্ভিস, আমি শুরু থেকে শেষ একই কথা বলে আসি। আমি কখনো বলিনি ফ্রি সার্ভিস। আবার পে সার্ভিস অনেকে বোঝে না। তাদের ক্ষেত্রে বলি এটা ফিস দিয়ে দেখাতে হয়। যদি মনে হয় আমার সঙ্গে আপনার প্রয়োজন আছে। আর যারা সরাসরি আসতে পারবেন, যদি মনে হয় আমি খরচা করতে পারব না, আসবেন, মন্দিরে আসবেন, মায়ের কাছে বলবেন আপনার দুঃখ কষ্ট। মা অবশ্যই আপনাকে তার থেকে বের করে আনবে। তার জন্য কোনো খরচ নেই। মায়ের মন্দিরে দর্শন করুন, আপনি চলে আসুন, আমার এখানেই জাগ্রত মা বসে আছেন।
কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে গেলে তখন ফিস লাগবে। মন্দির প্রবেশে, মন্দিরে মায়ের কাছে আপনার যাওয়া, এতে কোনো রকম কোথাও পয়সা দিতে হবে না। আমার মন্দিরের কথা বলছি, আপনি আসতে পারেন। তবে দূর থেকে তো আর সেটা সম্ভব না। দূর থেকে আপনাকে অবশ্যই খরচা করতে হবে। কারণ দূর থেকে তো আর আপনি দর্শনটা করতে পারবেন না, আপনার মনের কথা বলতেও পারবেন না। যারা সরাসরি আসবে তাদের ক্ষেত্রে এটা সম্ভব। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। আমি মেষ থেকে মিন ১২টি রাশি নিয়েই আলোচনা করব। বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এর মধ্যে যদি আপনার রাশি হয়ে থাকে, আমি পজিটিভ কিছু বলি, তাহলে অ্যালার্ট থাকুন, বা আপনার রাশি আমি নেগেটিভ কিছু বলছি, সেটাও অ্যালার্ট থাকুন। আপনি এটা দূর করতে পারবেন। মেষ রাশির জন্য বলব খুব একটা ভালো নয় আগামীকাল। আপনি হিসাব করে কথা বলবেন, হিসাব করে পা ফেলবেন। তা না হলে আপনার অজান্তেই ক্ষতি করে ফেলতে পারেন। অর্থাৎ আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, সকলের কাছে অপ্রিয় হয়ে যেতে পারেন। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের শুভ। আপনি যেকোনো কাজে আগামীকাল সাকসেস পেতে পারেন, কোনো খবর পেতে পারেন। আপনার সাথে যাদের দ্বন্দ্ব, একটা অশান্তি ছিল, সেটা কিন্তু পজিটিভ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার সাথে পুনরায় কিন্তু সম্পর্ক মজবুত হতে পারে। এগুলো অবশ্যই পজিটিভ। তাই আমি আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। এই আলোচনা থেকে আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, অবশ্যই এই শুভ সময়টা যে আপনার জন্য তৈরি হয়েছে, যদি কোনো শুভ কাজ করতে পারেন, আপনার অবশ্যই পরিবর্তন জীবনে আসবে। মিথুন রাশির ক্ষেত্রে বলব দারুণ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগও তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হতে পারে। আর যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই, আপনার জীবনের একটা পরিবর্তনও ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। চোখ কান খোলা রাখুন এবং পরিশ্রম করুন। দেখবেন আমি যে কথাটা বলছি, আপনি কোনো না কোনো জায়গা থেকে সেটা অবশ্যই আপনার জীবনে কিছু পরিবর্তন এনে দিতে পারে। কারণ হঠাৎ করেই প্রাপ্তি ঘটতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে বলব ভীষণ শুভ সময় থাকবে। আপনি নানা দিক থেকে সুযোগ পাবেন। বন্ধু-বান্ধবী থেকে আপনার জীবনের একটা উন্নতি হতে পারে। তাদের এই যোগাযোগ মাধ্যম আপনার জীবনকে বদলে দিতে পারে। যদি আপনি ভীষণভাবে প্রবলেমে থাকেন তো। আর যারা ভালো আছেন তাদের তো ভালোই থাকছে। তাদের আর কিছু প্রয়োজন নেই। অর্থাৎ আপনার জন্য আগামীকাল নেগেটিভ কিছু পাইনি। আপনার জন্য সবকিছুই ঠিকঠাক থাকবে। তবে সিংহ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার মান-যশ খ্যাতি কমে যেতে পারে, বদনামও হতে পারে এবং আপনি হঠাৎ উটকো ঝামেলায়ও ফেঁসে যেতে পারেন। আপনার মনের মতো কিছু নাও হতে পারে। যেটা আপনি চাইছিলেন সেটা দেখবেন আগামীকাল হচ্ছে না। সেটা আপনার স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে, সন্তানের ক্ষেত্রেও হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে বলব ভীষণ শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু নানা দিক থেকে প্রাপ্তি করতে পারে। আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই আলোচনাগুলো আপনি সবকিছুই মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ। আর এই শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। যেটা আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদেরকে অ্যালার্ট করে থাকি। তাই আপনার জন্য সময়টা ভালো, শুভ। আপনি একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের হঠাৎ ঝামেলায় ফেঁসে যেতে পারেন। আপনি আ কেস-কামারিও হয়ে যেতে পারে। কারণ আপনার খুব কাছের লোক আপনার সঙ্গে বেইমানি করতে পারে। যেখানে দাঁড়িয়ে একটা অশান্তির মধ্যে আপনি পড়ে যেতে পারেন। অ্যালার্ট থাকুন, এটা অবশ্যই আটকাতে পারবেন। আমি ১ম এই বলেছি, আমরা চাইলে নেগেটিভ গুলো আটকাতে পারি। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলব ভালো সময়। আপনি যেকোনো কাজে সাকসেস পেতে পারেন। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। আপনি বাড়িতে একটা অশান্তির মধ্যে ছিলেন, সম্পত্তি নিয়ে সেটা মিটে যেতে পারে। অর্থাৎ সব দিক থেকে একটা শুভ সময় কিন্তু তৈরি হচ্ছে আগামীকাল, আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে। তবে ধনু রাশির জন্য কিন্তু সময়টা ভালো নয়। আগামীকাল ধনু রাশির জন্য একদম ভালো না। হঠাৎ চোট লাগা, আঘাত লাগা এগুলো কিন্তু হতে পারে। মচকে যাওয়া, অর্থাৎ ছোটখাটো অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু আছে। আপনি অ্যালার্ট থাকলে এটা সব আটকাতে পারবেন। আমি সবসময় বলি, আমরা যদি অ্যালার্ট থাকি তাহলে কিন্তু আমাদের বিপদ আমরা আটকাতে পারি। এটা সম্ভব। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় থাকছে। নানা দিক থেকে দেখবেন আপনার মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা বেকার আছেন, বেকারদের কিন্তু বেকারত্ব দূর হতে পারে। হঠাৎ করে কোনো যোগাযোগ করেছিলেন বহুদিন আগে, সেই খবরটা পেয়ে যেতে পারেন। সেটা চাকরির জন্য হতে পারে বা কোনো বিজনেস
ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রেও হতে পারে। আপনার জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালোই থাকছে। এবং কুম্ভ রাশির জন্য বলব খুব ভালো সময়। কুম্ভ রাশির হঠাৎ ভাগ্যও বদলাতে পারে। সৌভাগ্য বৃদ্ধি কিন্তু হবে। অর্থাৎ আপনার কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে পেতে পারেন। আপনার সময় যথেষ্ট পজিটিভ থাকবে আগামীকাল। শুধু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বশেষ মীন রাশি, স্বাস্থ্যের একটু যত্ন নেবেন, অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। শুধু শরীর আপনার সাথ নাও দিতে পারে। এছাড়া সর্ব কাজে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। আগামীকাল দিনটি এতটাই আপনার জন্য শুভ। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এক্ষেত্রে কিন্তু আপনার উপরে সবটা নির্ভর করবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।